পুরুলিয়া হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের সাপ আতঙ্ক। মেদিনীপুর স্টেশনে 8 ঘন্টা ধরে চলল খোঁজাখুঁজি, আতঙ্ক ছড়ালো কামরায়। সবে ট্রেন চন্দ্রকোনা রোড স্টেশন পেরিয়েছে। বাথরুম পরিষ্কার করতে গিয়ে আটকে ওঠেন এক সাফাই কর্মী। টয়লেটের কভারের ঠিক পেছন থেকে সাপের লেজ বেরিয়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে ওই কর্মী খবর দেন সুপারভাইজারকে। তার নির্দেশে ওই সাফাই কর্মী ঘটনাটি মোবাইল বন্দী করেন। সেই সঙ্গে সুপারভাইজার খবর দেন মেদিনীপুর স্টেশনের কন্ট্রোল রুমে। তড়িঘড়ি ওই বাথরুমের দরজা লক করে দেওয়া হয়। সঠিক সময়ে চন্দ্রকোনা রোড থেকে মেদিনীপুর স্টেশনে পৌঁছয় ট্রেন সকাল 8:50। এরপরই মেদিনীপুরের বন বিভাগের এক সর্ববন্ধু সুরজিৎ মাইতিকে সঙ্গে নিয়ে আরপিএফ কর্মীরা ট্রেনে উঠে ওই বাথরুম খুলে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় 35 মিনিট ধরে চলে খোঁজাখুঁজি, কোথাও পাওয়া যায়নি সাপের দেখা। মেদিনীপুর স্টেশনের আরপিএফ সুবেদার দীপক ঘোষ জানালেন, প্রায় 8 ঘন্টার বেশি সময় ধরে খোঁজাখুঁজি করা হয়, কোথাও পাওয়া যায়নি। সম্ভবত যে পথ দিয়ে এসেছিল ওই পথ দিয়েই চলে গেছে সাপটি। মোবাইলে ছবি দেখে সর্ববন্ধু আমাদের জানিয়েছেন, বিষাক্ত সাপ ছিল না, নির্বিষ দাঁড়ার সাপ ছিল বলে জানিয়েছেন তিনি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে পুরুলিয়া হাওড়া এক্সপ্রেস। তো যখন রোড চন্দ্রকোনা পাস হয় তো ওখানে প্যাসেঞ্জার কমপ্লেন করে যে বাথরুমের মধ্যে একটা সাপ দেখা গেছে। তো ওই প্যাসেঞ্জার একটা ভিডিও বানায়, সুপারভাইজার ভিডিও বানায়। তো ভিডিওটা দেখে খবর দেওয়া হয় আমাদের যারা সাপ ধরেন আর কি, খবর দিয়ে উনি দেখেন। ওই ভিডিওটা দেখে বললেন যে এটা কোনো বিষাক্ত সাপ নয়, এটা ঢ্যামনা সাপ বলে মনে হচ্ছে আর কি। তারপরে আমিও বাড়িতে ছিলাম, আমি আরপিএফ স্টাফ। তো সঙ্গে সঙ্গে আসার পরে আমরা চেক করলাম এবং যেই জায়গাটায় লুকিয়েছিল তো সেই জায়গাতে আমরা খুলে দেখলাম, নাটটাট খুলে দেখলাম যে পাইপ লাইনের মধ্যে নেই এবং সাপ পুরো আমরা ভিডিও করলাম, দেখলাম যে সাপ দেখা যাচ্ছে না। তো সাপ মনে হচ্ছে ওই যে বাথরুমে যে হোল আছে ওটা হোল দিয়ে বেরিয়ে গেছে আর কি। একটা আতঙ্ক হয়েছে আর কি, এখন ক্লিয়ার হয়ে গেছে। ট্রেন মোটামুটি 15 মিনিট দাঁড়িয়ে আছে গাড়ি। ঠিক, হ্যাঁ, গাড়ি এখন ছাড়া হবে। মেদিনীপুর জেলার ফার্নিচার জগতের স্বনামধন্য প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে। বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগা শোরুমে। শপিং স্বাদ পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার, বেলদা কেশরী মোড়, হসপিটাল যাওয়ার রাস্তায়, বিএসএল অফিসের পাশে, পশ্চিম মেদিনীপুর। এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার। এখানে পাবেন মডিউলার বক্স কাট, মডিউলার বেডরুম সেট, দোলনা, গার্ডেন ফার্নিচার, ওয়াল ইউনিট, মডিউলার ডাইনিং সেট, অফিস ফার্নিচার, ডিজিটাল প্রিন্ট আলমারি, মডিউলার সোফা, সোফা কাম বেড, মডিউলার সেন্টার টেবিল, ফাইবার ফার্নিচার, উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার। দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে। আমাদের ডিলারশিপ ভারত সাইট, কোয়ান্টো ফার্নিচার, হাসমুখ ফার্নিচার, স্মার্ট ফার্নিচার, সুপ্রিম ফার্নিচার, কার্লন ম্যাট্রেস, সেঞ্চুরি ম্যাট্রেস, ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি। বিশেষ দ্রষ্টব্য, প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল কিনুন। মেসার্স দাস ফার্নিচার, বেলদা কেশরী মোড়, রেলগেটের কাছে। বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই চলে আসুন দাস ফার্নিচারে। নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী। যোগাযোগ করুন 03229299933 অথবা 9933333062 অথবা 7001139426। আমাদের ঠিকানা বেলদা কেশরী মোড়, হসপিটাল যাওয়ার রাস্তায়, বিএসএল অফিসের পাশে, পশ্চিম মেদিনীপুর।